সূর্যটা কত সুন্দর রোদ হচ্ছে। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে হলো কি বার? শুক্রবার। আর শুক্রবারের সকালে এখন বাজে 4:30, উঠে পড়েছি। তো চলো হাঁটতে যাব। আর আজকে সকালবেলাটা বেশ গরম আছে, প্রচন্ড পরিমাণ গরম, কিন্তু ভালো, শরীরটা বেশ একটু ভালো লাগছে গরম লাগলো। তো চলো আবার হেঁটে এসে শরীরের অবস্থা কেমন হবে জানি না, এখন তো আপাতত ভালো আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর রিঙ্কু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো হাঁটতে যাই। হাঁটলে একটু বেশ শরীরটাও ভালো লাগে, কিন্তু আমার কি বলতো, এই প্রচন্ড গরমে শরীরটাও সময় সময় অসুস্থ হয়ে যায়। আর আমি দেখেছি শাড়ি পরে হাঁটতে যাই, সবাই কি বলতো জামা প্যান্ট পরে হাঁটতে যায়, আর আমি সব 24 ঘন্টা শাড়ি পরে থাকি এই গরমের মধ্যেও। ভাবতে পারছো তো? এই যে হাঁটতে বেরিয়েছি, আর দেখো সূর্যটা কত সুন্দর রোদ হচ্ছে, একদম গোল থাকার মধ্যে। এই এসো গো তাড়াতাড়ি, আমি অনেকটা দূরে আছি, তোমরা এসো এসো, ভয় নেই ভয় নেই, তুলবো না তুলবো না তুলবো না, ভয় নেই, এসো। চাল ভাজা না চাল মুড়ি? চাল নিয়ে যাস, ওই কন্ট্রোলের চাল নিয়ে গিয়ে ভেজে নিয়ে আসিস। এই যে আমাদের হাঁটা হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখন বাড়ি ফিরছি, ফুল টুল তুলে লোকের গাছ থেকে, একরকম বলতেই পারো। তো এইখানে রাস্তার ধারে দেখতেই পেলেও অনেক ফুল ফুটে থাকে, যাদের বাড়ি তাদের তো লাগবেই। আমরাও 2-4টে নিয়ে ফিরি। আর দেখেছো কত ডাম্পার যায় রাস্তা দিয়ে। তো বাড়ি চলে এসেছি, এই যে দেখো দেখাচ্ছি, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। ব্লাউজটা তো পুরো ভিজে গেছে, এগুলো খুলে চেঞ্জ করব, কেচে দিই, জল কাচা করে দিই। আর এই যে পাখা চালিয়ে দিয়েছি গা গা করে। আর এখন গরমে না পাখা ছাড়া তো থাকাই যাচ্ছে না। তবু সকালবেলাটা যে হাঁটতে যাই, একটু হাওয়া নেই, প্রচণ্ড পরিমাণ গরম লাগে বন্ধুরা। তাও কিন্তু নিজের স্বাস্থ্যের চিন্তা। আগের দিন আমার মেয়ে ঘর মোছা হয়ে গেছে, আর আজকে আমার মেয়ে এখনো ওঠেনি। আগের দিন গরমে কি মাথাটা তো চুলকাচ্ছে। আগের দিন আমার মেয়ের ঘর মুছিয়ে এসে টিকে দেখলাম কাজ হয়ে গেছে হেঁটে এসে, আর আজকে দেখো এখনো পড়ে আছে। রে হ্যাঁ, আজকে কি উঠতে ইচ্ছা করছে না? আগের দিন হেঁটে বাড়ি ফিরে দেখছি আমার মেয়ের ঘর মোছা হয়ে গেছে, ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, আর আজকে এখনও ঘুমিয়ে পড়েছে, আজকে আর উঠতে পারিনি। তো যাই হোক, চলো আমি আজকে ঘর মুছে দিই। আর খাটটা তো একটু ঝেড়ে নিলাম, খাটে তো শোয়াই হয় না। আর এই 6:30 বেজে গেছে, আজকে কখন চান করে পুজো করবি? না যে করার ইচ্ছা নেই পুজো।
তুমি ট্যাঙ্কে জলটা ভরে দাও। তুমি ট্যাঙ্কে জলটা ভরা। ঠিক আছে, খালি পাখা বন্ধ করে দিচ্ছি। আমাকে জলটা ভরে দিয়ে করো। আগের দিন সব কাজ করে দিয়েছি বলে মনে করছে আমি আজকেও করে দেবো। পাখাটা চালাও না এখানে। এই মহিলাটা পাগল আছে। পাখাটা চালাবো, ঝাল দিচ্ছি না, উড়ে যাবে না। ঘড়ির কাঁটায় দেখো 7টা 10 বেজে গেছে। ঝাড় দিলাম, এইবার ঘরটা মুছে নি। বাইরে তো প্রচুর রোদ বেরিয়ে গেছে, মনে হচ্ছে কত বেলা হয়ে গেল। দেখো কত বেলা হয়ে গেছে, 7টা 10 বাজে। আর দেখো স্মৃতি এইখানটা সিঁদুর আমি একটু পড়তে পারছি না গো, চুলকা উল্টে যাচ্ছে। তাও গোলা সিঁদুর পড়েছি, এমনি সিঁদুর তো মানে থাকছেই না কপালে। এই হচ্ছে আমার অবস্থা, প্রচুর ক্লান্ত লাগছে। অনেকটা হেঁটে আসি তো প্রচুর ক্লান্ত লাগে। তো চলো কাজ করে নিই, ঘরটা মুছে নিই। এই যে হামাগুড়ি দিয়ে এখন ঘর মুছে নিচ্ছি। এই যে এসে দিয়ে ড্রেস চেঞ্জ করলাম, দেখো আবার কিন্তু আমি ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। মানে মাথা থেকে পা পর্যন্ত পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আগের ব্লাউজটা চেঞ্জ করেছি, বেশ ভালোই লাগলো চেঞ্জ করে। ঠান্ডা মানে একদম পুরো ভিজে গিয়েছিলো, মানে এতে তো আমার সর্দি জ্বর আসার চান্স ছিল। তো আবার পাল্টে নিলাম, আবার দেখো পুরো ভিজে গেছি। তো কিছু করার নেই, এটা আর পাল্টাবো না। আর এই যে কাপড়টা আর ব্লাউজটা জল কাচা করে দিলাম, সার্ফ দিই না রোজ। আর জল কাচা করে এখন শোকাতে দিলাম। আর মেয়ে গেছে স্নান করতে, স্নান টান সেরে ও পুজো করে দেবে। আর আমি এখন স্নান করিনি বলে পুজো করব না, কারণ স্নান করেই পুজোটা দিই। ভগবানকে ডাকছি, বলছি একটু বৃষ্টি দাও তাড়াতাড়ি। বাপরে বৃষ্টি এলে তো আমি পুরো ভিজবো, এতটা আমার গরম লাগছে। মানে আমি ভিজবো, ভালো রকম যদি বৃষ্টি হয়। কিন্তু কবে বৃষ্টি আসবে জানি না। তো ছাদে দেখতেই পেলে জামা কাপড়গুলো কেচে দিলাম। এখানে দেখো আমার মেয়ে এখানে বাটিতে জল লেগেছে, পশু পাখিতে জল খাবে বলে। ভালো কাজ না? এরকম বাড়িতে ছাদের মধ্যে জল লেগে দেবে পশু পাখিতে খাওয়ার জন্য। ওদেরও তো তেষ্টা পায় এই গরমে। এই যে 1 বাটি জল লেগে দিয়েছে। আর আজকে আমার মেয়ে অনেকটা বেলা করে ফেলেছে, 7টার মধ্যে পুজো করে ফেলে। আজকে 8টা বাজিয়ে দিয়েছে, 8টা এখনো বাজিনি। কি মুখ জপতে আসছিস? মন্ত্রটা ভুলে গেছিস? হাফ লাইন মনে আছে, হাফ লাইন মনে নেই? ও ফোনের মধ্যে আছে তো। কি খুলবো ও মন্ত্রটা? আচ্ছা খুলছি। এখন সূর্য দেবতাকে জল অর্পণ করবে। তোমাদের সঙ্গে চলো শেয়ার করি একটু। ওই যে ঘটির মধ্যে, তামার ঘটির মধ্যে জল নিয়ে এসছে। ও বাবা, আমায় বললে তো আমি ধুয়ে দিতাম। ও বাবা, তো চলো আমি একটু ধুনো ধরাতে দিই। আজকে কি বার? শুক্রবারে একটু ধুনো দিই, ঘুঁটে ধরিয়ে দিই, কারণ ও ঘুঁটে ধরাতে পারে না। এই যে ঘড়ির কাঁটায় 7:45 বাজে। ঘরের ঠাকুর পুজো করে দেবে আর আমি ভিডিও করছি। সবাই বলবে যে দেখো মা ভিডিও করছে আর মেয়ে পুজো করছে। আসলে আমি এই গরমে সকালবেলায় এত সকালে স্নান করবো না, এবারে রান্না সেরে তারপর স্নান করব। সকালবেলা কাপড় জামা সব ছাড়া।
দুঃখজনক একটা ব্যাপার, প্লেন দুর্ঘটনা। কি বলবো, একটা পুরো মেডিকেল কলেজও ভেঙে গেছে, তারপরে প্লেনের মধ্যে কত মানুষ, মানে কি এখন তুমি প্লেন বলে না, ট্রেন বলো, প্লেন বলো, রাস্তা দিয়ে হাঁটছো বলো, বাসে বলো, কোনোখানেও মানে এই যে ভাগ্য, সবটাই ভাগ্য নিয়ে যেতে হবে, তাই না? শোনার পর থেকে খুবই কষ্ট হচ্ছে। এই যে চা চাপিয়ে দিয়েছি, আর এখন ঘড়িতে কটা বাজে মনো? কই রে, কটা বাজে? 8:38, 8:30 বেজে গেছে। তো চা খেয়ে তাহলে বুঝতে পারছো তো, সেই 4টের সময় উঠেছি, উঠে টিয়ে চা খাওয়া হয়নি, এখন 8:38। আর মাথা যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড, এত মাথা যন্ত্রণা হচ্ছে কি বলবো। আমি রান্না করবো কি করে আমার চিন্তা হচ্ছে। চালটা জলে দেওয়া হয়ে গেছে। আমরা চাটা খাওয়ার পর কিছুক্ষণ পরেই দেখছি আমার নন্দাই এসেছে। তো নন্দাই এসেছে, আবার নন্দাইকে এই যে মিষ্টি আনতে দিলাম, মিষ্টি, আম, তারপরে চিনি, মুড়ি দিয়ে দিলাম, কারণ সকালবেলা এখন তরকারি করার সময় নেই। আর এই যে আমি এখন সিঁড়ি দিয়ে যে কতবার ওঠানামা করব, সকালবেলা ধরো হেঁটে এসেছি, আবার এই সিঁড়ি দিয়ে আমাকে ওঠানামা করতে হবে। একটা মানুষ এলে নিচেতে তো আর খেতে দেওয়া যায় না, রান্নাঘরেও জায়গা নেই, তাই ওপরেই দিতে হয়, কিছু করার নেই। মানুষ একদম সব কিছু পরিপূর্ণভাবে সব কিছু পায় না, তেমনই আমারও কিন্তু পরিপূর্ণভাবে আমার সব কিছু নেই বন্ধুরা। তো এই যে মানুষটা এসছে, একে ওপরে খেতে দিয়া, এই থালা দিয়ে এসেছি খেতে, আবার আনতে যাব, আবার ওইখানটা এঁটো নেব। তো খেতে দিয়ে এসে এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি। তো আজকে একটু চিকেন করব, আর সপ্তাহে একদিন তো চিকেন করতেই হবে, তাই না? তো চলো আজ মানে রবিবার দিন তো চিকেন হয়নি, তাই আজকে চিকেন করব। তো তোমাদেরকে বলেছিলাম এই যে আমি 24 ঘন্টা কাপড় পরে কাজ করি। তোমরা কারা কারা এরকম 24 ঘন্টা কাপড় পরে কাজ করো কমেন্ট করে জানাও, নাকি কাপড় পরে তোমরা থাকতে পারো না। কিন্তু আমার কাপড় ছাড়া নাইটি পরতে ইচ্ছা করে, কিন্তু আমার কর্তামশাই পছন্দ করে না, তাই আমি সবসময় কাপড়ই পরে থাকি। শুধু রাত্রিবেলাটুকু আমি কাপড়টা ছেড়ে একটু মানে আরাম দায়ক হব বলে নাইটিটা পরি, তাও সকালবেলা উঠে সেটা চেঞ্জ করে নিই। আর এই যে বড় বড় 3টে লেগ পিস দিয়েছে কর্তামশাই। আর এখন আমি এই যে পটল ভাজা করছি। কারেন্টটা কি বলবো, প্রত্যেক দিন এই টাইমে কারেন্টটা যাচ্ছে, ভালো লাগে। আর আগে যেরকম দিচ্ছে গরম, আর তেমন গেছে কারেন্ট চলে গেল। মোবাইলে আলো জ্বলে রান্না করছি। মোবাইল কয় ও তো এই যে মোবাইল প্রত্যেক দিন এই করছে কারেন্টটাকে। একটা মজা পেয়ে গেছে। কত কষ্ট করে রান্না করতে হয়। তোমার মশলা বাটা হয়ে গেছে তো? না আজকেও বাটনি? না, আদা জিরে বাটা আছে, রসুনটা পেস্ট করবো মনে করবো। দেখি আবার কখন আসে কারেন্ট, এখন আসতে পারি। এই যে আমি এখন উচ্ছে ভাজছি, আর কারেন্ট যেহেতু এখনো আসেনি, তাই আমার মা শিলনোড়াতে এখন মশলা বাটছে। হ্যাঁ, কি করবো, কারেন্টের লোকটা নিশ্চয়ই রিলিজ করছে, না হলে কারেন্টটা দিয়ে দেওয়ার কোনো ছিল এতক্ষণে। রিলিজ করছে। লোকটা রিলস করা হয়ে গেছে, আমি যে এই যে কারেন্টের লোকটা রিলস করা হয়ে গেছে, আমি যে বললাম না রিলস করছিল, আর রিলস তো করা হয়ে গেছে। তুই বললি আর কারেন্ট এলো, আমার মশলাটা করা হলো আর কারেন্টটা চলে এলো। বাহ,
আর এই যে চিকেন কষা হয়ে গেছে। কারা কারা এরকম চিকেন করতে করতে কষা তুলে নিয়ে খাও? তো আমি জল ঢেলে দিয়েছি আর একটু খানিকটা চিকেন কষা তুলে নিয়েছি। আর আমার নন্দাইকেও একটু চিকেন কষা দিয়ে এসেছি। ভাতের সঙ্গে তো খাবে, কিন্তু চিকেন কষাটা খেতে ভীষণ ভালো লাগে না? তো চিকেন কষা একটু তুলে নেওয়া হলো, মা মেয়েতে দুজনাই বসে খাচ্ছি। আর নন্দাইকে দিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি গো। মানে কতবার আর যে উঠি নামি, আর যতবার উঠবো নামবো সেই ক্যামেরা ধরা, মানে এই গরমের মধ্যে বুঝতে পারছো তো। তো যারা করে ইউটিউবে, তারা ইউটিউব করে তারাই বুঝতে পারে। আর এই যে আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা হয়ে গেছে। ভেবেছিলাম একটু টক করব, কিন্তু আমার হয়ে ওঠেনি। আর এই যে আমার চিকেন হয়ে গেছে। আজকে হচ্ছে আমার যেমন ব্লগের দশা হচ্ছে, তেমন হচ্ছে আমার মানে ভয়েসের দশা। আসলে ব্লগে ভিউ আসছে না বলে মন মেজাজ একদমই ভালো নেই। জানি না আমি কি করব, ভেবে উঠে পাচ্ছি না। তো যাই হোক, এখানে মেয়ে কি অর্ডার দিয়েছে, চলে এসেছে। মেয়ে এখন বসেছে খেতে, তো আসতে পারিনি, আমি নিতে এসেছি। আর মেয়েকে দিয়ে দিলাম, কারণ সকাল থেকে খাইনি, প্রায় 12:30 একটা বেজে গেছে। তো ওর জন্য ওদেরকে ভাত দিয়ে দিলাম, কর্তামশাইকে আর মেয়েকে দিয়ে দিয়েছি, যেহেতু চিকেন হয়ে গেছে। আর এখানে কি অর্ডার দিয়েছে চলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটুকুই শেয়ার করি যা কিছু নিয়ে আসা হয়। আর এই যে এখানে এখন মেয়ে খাচ্ছে, খেতে দিয়েছি, সবে শুরু করেছে। আর আমার জিনিস নিয়ে আসা হয়ে গেছে। আর বাইরে তো মানে কি বলবো গো বন্ধুরা গো, যাওয়া যাচ্ছে না, এত রোদের তাপ কি বলবো। আর এখানে আমি যা হোক করে রান্না টান্না করি, মানে পাখা চালিয়ে দিই, থাকতে পারি না। আর এই যে চিকেনের লেগ পিস দিয়ে দিয়েছি। ও মামা, ও মা, কি মামা বলো গো, কি হুকুম বলো? থাক, তাহলে বলবো না। বলো বলো, কি হুকুম বলো? আমা বলো, একটা কথা বলবা? বল। মানে এখনো কাজের গাদা, বাসন মাজবো, এখনো ওই দুটো বাসন আছে, গ্যাস পরিষ্কার করবো, কাজের গাদা, তাড়াতাড়ি বল। আজ না মাংসটা দারুণ হয়েছিল। তাই? থ্যাংক ইউ, ধন্যবাদ। হাসি গালে পৌঁছে গেল। দেখো, কেউ রান্না করলে কেউ যদি খেয়ে বলে যে খুব ভালো হয়েছিল, তাহলে তো বেশ মনটা ভালো হয় না বল? সেই রকম তো ব্যাপার। তো চলো এখন গ্যাস পরিষ্কার করব, তারপরে চান করবো। এখন চান করি, তারপরে আবার দেখা যাচ্ছে। এই যে আমি স্নান করে উঠতে পারিনি, এখন আমি যাচ্ছি আমার নন্দাইকে খেতে দিতে ওপরে। আর নন্দাইকে খেতে দিয়ে আমিও দুটো খাবো, কারণ এখন 1:30 থেকে 2 বেজে গেছে। আমি খেয়ে দিয়ে তবে স্নান করবো। এই মাত্র নিচে খেয়েছি, সব খিদে হয়ে গেছে। ঠিক করেছে, আমি ভাত কমে না, ভাত দিয়েছি। খেতে পারলাম না, তোমার অন্য কিছু তুলতে বলছি না। আমার নন্দাই বাচ্চা ছেলের মতন এই কটা ভাত খায়। যা একটা থালা নিয়ে আয় মানা। নন্দাইকে খেতে দেওয়ার পর আমি খেলাম, খেয়ে দিয়ে তারপর স্নান টান করে এই যে এখন আমার মেয়ে কি অর্ডার দিয়েছে সেটা এখন কাটতে বসেছে। তো চলো দেখা যাক কি অর্ডার দিয়েছে। কাঁচিটা খুঁজে পাওয়া গেল না। তো এখন এটা ছুরি দিয়ে কি কাটা যায়? ছুরি দিয়ে দেখো এখন কাটতে বসেছে। আর আমরা নিচতলা দিয়ে আছি, কারণ আমরা উপরের ঘরে থাকতে পারি না বন্ধুরা গো, প্রচণ্ড পরিমাণ গরম, এত গরম কি বলবো। তাই আমরা নিচতলাতে মানে রান্না টান্না গুছিয়ে টুছিয়ে নিচেই একটা এই যে কাপড় পেতেছি রেখে নিয়ে আছি। আর এই দেখো বন্ধুরা কি সুন্দর কানের অর্ডার করেছিল, কটা 17টা না কটা কানের আছে। আর কত বেশ দাম নিয়েছে গো, দামটা ভুলে গেছি। যাই হোক, তোমরা যদি কেউ জানতে চাও তো কমেন্ট করে জানিও, তো অবশ্যই তোমাদেরকে বলে দেব। আর এই যে কানেরগুলো কিন্তু বেশ ভালো, খুব সুন্দর। তোমরা তো সকলেই জানো, আর এটা সকলেই জানো বলতে সবাই জানে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো আমি একবার বলেছি, কিন্তু ঘুরছি ফিরছি যাদের সঙ্গে এই ঘটনাটা হয়েছে তাদের পরিবারের যে কি যে যাচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে, সেটা একমাত্র তারাই জানে। এই যে কানেরগুলো দেখো কেমন হয়েছে, কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না। আমার মেয়ে বলছে ওই যে একটা মানে গানের মতন আছে, তো সেইগুলোর জন্যই ও আরও কিনেছে, খুব পছন্দ হয়েছে। কিন্তু গানের ওইগুলো একটু বড় হলে বেশ ভালো লাগতো। সত্যি আমারও খুব পছন্দ হয়েছে কানেরগুলো। তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানিও।
আমরা সব কিছুই করব, সব কিছুর মাঝেও কিন্তু এই দুঃখ যন্ত্রণাটা বুকে নিয়েই বেড়াবো। আজকে শুধু বিমান দুর্ঘটনা বলে নয়, ট্রেন দুর্ঘটনা, কত কি দুর্ঘটনা ঘটেই যায় একটার পরে একটা। মাঝে মাঝে ভাবি ভগবান আমাদের কি এত কষ্ট দিয়েছে, আবার মাঝে মাঝে ভাবি এই তো জীবনের মূল্য, আজ আছি কাল নেই, তো কষ্ট যা দিয়েছে তাই নিয়ে আমরা থাকি। দিনও মানে ভয়েস দেবো গাড়ি ঘোড়ার আওয়াজ, রাত্রিবেলা ভয়েস দেবো ব্যাকগ্রাউন্ডে কুকুরের আওয়াজ, শুনতে পাচ্ছ কি জানি না, যাই হোক একটু মানিয়ে নিও তোমরা। আর এখানে কানের দেখানোর পর আমরা এখানেই শুয়ে রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা, তারপরে একেবারে রাত্রিবেলা তোমাদের সঙ্গে দেখা করেছি, কারণ বিকেলবেলা হয়ে গিয়েছিলো। বিকেলবেলা মেয়ে গিয়েছিলো ছাদে গাছে জল দিতে, আমি আর যেতে পারিনি, তাই ভিডিওও করা হয়নি। মেয়েটাই এখন সব কিছু করে দিচ্ছে। আর রাত্রিবেলা এই যে রুটি করেছিলাম, এত গরমের মধ্যেও রুটি করতে কষ্ট হলেও কিন্তু রুটি একটা দুটো খাওয়া বেশ ভালো। তো এই দেখো রুটি করা আমার হয়ে গেছে, রুটি হয়ে গেছে, গ্যাস মুছে নিচ্ছি। আর গ্যাস মুছে বাসন টাসন সব কিছু মেজে পরিষ্কার করে নেবো, তাহলে আর আমার সকালবেলা তো চাপ থাকবে না। আর বাসন তো অবশ্যই মেজে রাখা উচিত, তবু একটা দুটো আমাদের থেকে যায়, কিছু করার নেই। এই যে দেখতে পাচ্ছ এতগুলো বাসন এখন মাজবো। তার আগে যে রুটি করলে চারিদিকে কত নোংরা হয় বলো, এইগুলো সব আটার ইয়েগুলো তো মানে আটাগুলো পড়ে, তো সেগুলো মুছে নিই, পরিষ্কার করে নিই, দিয়ে বাসনটা মেজে নেবো। আর বাসন টাসন মেজে তারপর আমরা খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, আমি জানি না আমার ব্লগ কেমন লাগছে তোমাদের, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুরা। আর এই বোতলটাই দিয়ে যায় দুধ, তো বোতলটা আমি কি করি একটু ভিম লিকুইড দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার ওদেরকে দিই, কারণ শুধু ধুয়ে নিলে কি বলতো গ্যাস হয়ে থাকে, তাই একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে দিই। তো এই যে আমি বলছি গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। আর এই যে আমাদের রুটি, মাংস আর দুধও রয়েছে। আর কর্তামশাই আর আমার মেয়ে হচ্ছে দুধ ভক্ত, ওরা দুধ দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে, আর আমি একটু দুধ দিয়ে খেতে পারি না, আমার তরকারি ছাড়া রুটি ওঠে না, আমি দুধ দিয়ে খেতে পারি না। ওর জন্য আমার যখনই রুটি করি তখনই মনে হয় যে কিছু একটু তরকারি হলে বেশ ভালো হয়, তাই মাঝে মিশেলে হোটেল থেকে দেখবে তরকা চানা আমার কর্তামশাই এনে দেয়। তো চলো টাটা টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতাই। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর, এই কামনা প্রার্থনাই করি দিনরাত ভগবানের কাছে। আমাদের শরীর যদি সুস্থ থাকে তো আমরা খেটে খেতে পারবো, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা।